আরে আমারে সাইরা দে রে, আমারে সাইরা দে। বদমাইশ কেষ্টা, কোথায় পালাচ্ছিস? দাঁড়া বলছি, দাঁড়া কেষ্টা, আজ দেখাচ্ছি তোকে। ওরে বাবা রে, আরে কিছুতেই গাছ কাটতে দে না। আরে বালাই বালাই, ওই আছে। ওরে বাবা রে, দুদিকে দুটো। আরে ভাল্লুক দুটা আমার 12টা বাজায় দেছে। এই বদল কুতকুত রে ছাড়ুম না। হ্যালো, কে রে? ফু, তবে রে তুই, তোরে আমি ছাড়ুম না। দাঁড়া। আরে স্যার, আপনাকে না, আমি কিছু কই নাই, ওই টিভিতে আওয়াজ হচ্ছিল। কাটার বদলে টিভি দেখছিস কেন? প্রত্যেকবারের মতন তুই তোর কাজে পিছিয়ে আছিস, বুঝলি? টাকলু গাধা কোথাকার। স্যার, আমারে কয়েকদিন সময় দিতে পারেন? ওর সাথে মজা করছিস? কিন্তু স্যার, ওই ভাল্লুক দুটো আমারে কাজ করতে দেয় না। আমি যখন কাট কাটতে যাই, ওরা আমারে বাধা দেয়। এই ভাল্লুকদের অজুহাত শুনে শুনে আমার কান পচে গেছে রে। শোন, দরকার পড়লে তুই রাত্রে বেলা থেকে গাছ কাটবি, কিন্তু আমার কাজ পুরো যেন হয়, বুঝলি? এই এক কথা যেন আর দ্বিতীয়বার না বলতে হয় তোকে। হ্যালো স্যার, স্যার শোনেন স্যার। তার মানে রাতে? দাদা, তুই দেখেছিস আমরা বেশ কিছুদিন হলো কেতটাকে দেখতে পাচ্ছি না। আমার মনে হয় যে ও ভালো মতো শিক্ষা পেয়েছে, আর এতে ভালোই হয়েছে। দেখ, জঙ্গলের কোনো গাছও কেউ কাটছে না, পরিবেশটা কি শান্ত লাগছে, আর আকাশটাও দারুণ। আমার মনে হয় আজকে আর কেসটা কোনোভাবেই গাছ কাটতে আসবে না, তাই দাদা তুই ঠিক আছিস? হ্যাঁ। কি হলো? কিন্তু কেসটাই এত বড় সাহস ওর! আমি তো বুঝতে পারছি না কখন এই গাছগুলো কাটলো। দাদা, অদ্ভুত ব্যাপার, এত কিছুর পরে ওই কেসটার শিক্ষা হয়নি, তাই না? দাদা আমার কথাটা শোন, এটা কখন হয়েছে দাদা, কি যায় আসে? আজকে লক্ষ্য রাখবো আর দেখবো কখন এগুলো করে। ভালো বলেছিস, দারুণ বুদ্ধি। কি তুই আমার কথায় সহমত? একদমই। দাদা আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে কেসটা ছুটি নিয়েছে রে। চল, কালকে দেখা যাবে। ঠিক আছে, এবার আমরা গিয়ে কি খাবো? আজকে ফল আর মধু খাবো। হ্যাঁ, দারুণ হবে। রাতে কাজ করার সিদ্ধান্তটাই ঠিক। আরে চিন্টু, কেন বিরক্ত করছিস আমায়? বল। ও এখন গাছ কাটছে? এটা তো একদম নিয়ম বিরুদ্ধ দাদা। একটা ব্যবস্থা করতে হবে। কিছু তো গন্ডগোল আছে রে ভাই। দাঁড়া, এবার বুঝতে পেরেছি কেসটাকে এতদিন কেন দেখতে পাইনি। ও প্রত্যেকদিন অন্ধকারে এসে গাছ কেটে নিয়ে যায় রে। চল খুঁজি গিয়ে। হ্যাঁ, আমাদের এটাই করতে হবে দাদা। মনে হচ্ছে আরো একবার ওকে শিক্ষা দিতে হবে। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। আমি ওর করাতে শব্দ শুনতে পাচ্ছি। এইটা তো ভাল্লুকদের আওয়াজ। ওরা নিশ্চয়ই রাত্রে গাছ কাটার ব্যাপারটা শুনে নিয়েছে। হ্যাঁ, কিন্তু এখানে তো অনেক অন্ধকার, আমার ওরা খুঁজে পাবে না, আর আমি অন্ধকারে বদলা নিতে পারবো। আমি ওর গন্ধ পাচ্ছি না। ওকে ভালো করে খোঁজ রে। খুঁজি দাদা। দাদা অন্ধকার তো বেড়েই চলেছে। কি করছিস? অন্ধকার হয়ে আছে, খোঁজা খুব। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস রে। ওখানে পাগলা, তুই মারলি আমায়? কি?
না, এই দেখ আমারও লেগেছে। আমার তো মনে হচ্ছে তুই আমাকে মেলেছিস দাদা। উল্টে মিথ্যে বলছিস কেন? কি আমি? তুই একটা কথা মনে রাখবি, তুই সব সময় আমাকে দোষারোপ করবি না, বুঝলি? তুই আমাকে মেলেছিস দাদা। তুই কেন আমাকে ছোট ভাই? ভালোই হয়েছে, নিজেরা মারপিট কর, মারপিট কর নিজেরা। এই টাকলু কেতা, আরে না, ওরা আমারে দেখে নিয়েছে। কেতা, আমি ছাড়বো না তোকে। হ্যাঁ, কোথায় গেল? বুঝতে পারছি না কোথায় উধাও হয়ে গেল। কিরে, তুই পেলি ওকে? আমি এই দিকটা দেখছি। চল। আমারে ওরা দেখতে পায় নাই। আরে ভাই, তুই ঠিক আছিস? এটা কেসটা করলো? আরে হ্যাঁ, আমি কেষ্টাই। দাদা, আমাদের কিছু করতে হবে। শোন না আমার কথাটা, শোন না। আরে তুই তো এটা খুব ভালো করেই জানিস যে ভাল্লুকের রাতে ভালো মতো দেখতেই পায় না, তাহলে কি করে দেখবো আমরা ওকে? এই অন্ধকারের মধ্যে খুঁজে পাওয়া সত্যি খুব মুশকিল রে। তুই ঠিকই বলেছিস, কিন্তু দাদা ভাব যদি ও আজ রাতে জঙ্গলে সব গাছ কেটে ফেলে তাহলে কি হবে? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আরে ফোন। হ্যালো, আজ মাসের শেষ দিন রে। চিন্তা নেই স্যার, আপনার কাঠ একদম তৈরি। তবে থেকে আমি রাতে গাছ কাটা শুরু করেছি, তবে থেকে ওই দুটো ভাল্লুক আমারে বিরক্ত করতে পারে না, একদমই না। আমি ভালোভাবে গাছ কাটতে পারি। আরে স্যার, কি বলতেছিলাম? ও হ্যাঁ, আমি ভাবতেছিলাম যে যদি আপনি আসল মজা। ঠিক আছে স্যার, এই ব্যাপারে আমরা পরে কথা বলবো। আজকে রাতেই আমি সব কাঠ পাঠাই দিমু। ঠিক আছে। কে রে এখানে? কে? হ্যালো, কে রে? ও, হয়তো কোনো পোকা মাকড় হইবে। বুঝতে পেরেছি, আমি জানতাম তুই। এই রে, তবে রে না, আমার খাবার কে চুরি করেছে? আর মাত্র কয়েকটা গাছ। হ্যাঁ, আমি জানতাম তোরা আসবি। আরো মার খাবি? মাথায় বুদ্ধি নাই নাকি? আগের বার মার খাবার পর ভেবেছিলাম তোরা জীবনে আর আসবি না। এবার এগুলো সামলা তুই। একটাও আমার গায়ে লাগে নাই। ও কি ভাবছে ও লুকোতে পারবে? ও কোথায় লুকিয়ে আছে? ওই তো ওইখানে। দাদার এটা কাজ করছে। এই কেত্তা, তুই কোথায় এলে? ডাকলু কেত্তা, কোথায় তুই? এটা তো ডাবলু, এইবার জমবে খেলা। কি তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। আমার তো মনে হচ্ছে ও এখানে নেই। যাই কি অন্য জায়গায় খুঁজি। হ্যাঁ, আরে বাবা রে, আবার করেছে। খুঁজেই পাবো না। আমার পায়ের হাড় ভেঙে গেছে। ওরে মরে গেলাম রে। মনে হচ্ছে আমার পা ভেঙে গেছে। এইখান থেকে কেটে পড়তে হইবে এবার। গাছের উপরে তো খুব ভালো লাইটিং দেখতে পাচ্ছি। আয় আয়, পৃথিবীর সবচেয়ে বড় কাঠুরিয়ার হাতে হেরে খুব পস্তাবি তোরা। ইয়া ওরে বাবা রে, বাহ কি সুন্দর মাশরুম। ভাইয়ের এটা খুব পছন্দ হবে। এইবার তো তোকে পেছন থেকে মারুম আমি। আরে
রাত্রে গাছ কাটাটা আমার পক্ষে মোটেই সুবিধার হইবে না। এরম করলে চলবে না। এ মাসেও আমি স্যারের কাজ পুরা শেষ করতে পারলাম না। জঙ্গল সুরক্ষিত। দাদা, ইয়ে! ইয়া